আসসালামু আলাইকুম। এই ভিডিওটি শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষা বোর্ডের প্রতি একটি আবেদন বর্তমান বন্যা পরিস্থিতির সাপেক্ষে। আমি জানি না এই ভিডিওটি কখনো পৌঁছাবে কিনা, তবে আমি আমার দায়িত্ববোধের জায়গা থেকে এবং শিক্ষার্থীদের সমস্যাগুলো তুলে ধরার জন্য এই ভিডিওটা করছি। আম, এবং আমার একটা বিশ্বাস আছে যে বর্তমান শিক্ষা বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয়ে যারা দায়িত্বশীল আছেন তারা যথেষ্ট দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন বিগত কয়েক মাসের মধ্যেই। প্রথম কথা ছিল যে একক এবং অভিন্ন প্রশ্নে পরীক্ষা নেওয়ার মাধ্যমে তারা যে সাহসী সিদ্ধান্ত দেখিয়েছেন এবং এর মাধ্যমে বাস্তবিক পক্ষে বিভিন্ন বোর্ডে আসলে বৈষম্যের যে দূরীকরণ হচ্ছে সেটা আসলেও প্রশংসার দাবিদার। এবং এই বিশ্বাসের জায়গা থেকে আমি এই ভিডিওটা করছি যে শিক্ষা বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয়ের সামনে যে বৈষম্যগুলো আমাদের সামনে আসতে পারে সেগুলো দূরীকরণে যথাযথ ভূমিকা পালন করবে। আমি কিছু সমস্যা তুলে ধরার চেষ্টা করব যেগুলো বাস্তবিক পক্ষে শিক্ষার্থীদের জন্য একটা মানসিক পীড়ার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং সামনে বিভিন্ন বোর্ডের শিক্ষার্থীদের মাঝখানে, বিশেষ করে যখন অ্যাডমিশন সময় আসবে বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে, তখন একটা বৈষম্যের জায়গা সৃষ্টি করতে পারে। আমি ছোট করে বলার চেষ্টা করব। প্রথম যে সমস্যাটা শিক্ষার্থীরা সম্মুখীন হচ্ছে সেটা হচ্ছে যে এক একটা পরীক্ষার ঠিক আগে যখন তাদের এক্সামটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তারা কোনো এক্সামেরই প্রপারলি যে প্রিপারেশনটা থাকে বা প্রস্তুতি থাকে সেটা তারা নিতে পারছে না, অর্থাৎ তাদের প্রস্তুতিতে বাধা পড়ছে এবং তারা যে একটা মানসিক অনিশ্চয়তার মধ্যে আছে যে ঠিক কবে তাদের এক্সাম হবে, কবে এরকম একটা দুর্যোগ আসলে কাটিয়ে উঠবে তারা। কেননা দেখা যাচ্ছে যে তাদের আশেপাশে অবস্থা এতটাই খারাপ যে তারা দুর্যোগ নিয়ে চিন্তা করার চাইতেও দেখা যায় অনেক সময় পরীক্ষা নিয়ে তাদের একটা উটকো একটা চিন্তা আসছে। তাই আমি বিশ্বাস করি শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষার্থীদের মানসিক অবস্থা বিবেচনা করে, যেহেতু দুর্যোগ আসলে আমাদের হাত নেই কারোর এবং আমাদের সরকার যথেষ্ট পরিমাণ এক্ষেত্রে ব্যবস্থা নিচ্ছে বিষয়গুলো নিরসন করার জন্য, তো আমরা বিশ্বাস করি যে শিক্ষার্থীদের ন্যূনতম এই যে মানসিক পীড়ার একটা কারণ হয়ে দাঁড়িয়েছে যে কবে ঠিক এক্সামটা হবে, একটা মানসিক অনিশ্চয়তা এবং তারা যে প্রস্তুতিতে বাধার সম্মুখীন হচ্ছে, আমরা বিশ্বাস করি শিক্ষা মন্ত্রণালয় একটা জোরালো পদক্ষেপ নিবে যে কোন সময় ঠিক পরীক্ষাটা হতে পারে কিংবা আদৌ সামনে পরীক্ষাগুলো হবে কিনা, একটা যথাযথ সিদ্ধান্ত, একটা কেন্দ্রীয় সিদ্ধান্ত যদি চলে আসে, সেক্ষেত্রে হয়তো বা শিক্ষার্থীদের এই উটকো একটা মানসিক পীড়া থেকে তারা মুক্তি পাবে। আমরা বিশ্বাস করি এই বিষয়টা শিক্ষা মন্ত্রণালয় মাথায় রাখবেন। ২ নাম্বার যে সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে যে ভর্তি পরীক্ষা এবং যে কথা ছিল যে অভিন্ন প্রশ্নে পরীক্ষা হবে। তো এখন যেহেতু অভিন্ন প্রশ্নে পরীক্ষা হচ্ছে না, আমরা বিশ্বাস করি যে হ্যাঁ, হয়তোবা বর্তমান পরিস্থিতির সাপেক্ষে সেটা সম্ভব হচ্ছে না। হয়তোবা এইচএসসির সামনে যে এক্সামগুলো আছে সেটাও হবে, কিন্তু যখন বাকি বোর্ডের এক্সাম শেষ হয়ে যাবে এবং বাকি বোর্ড এক্সাম শেষ হয়ে গেলে সবার আগে সবাই ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করে দিবে। এবং ভর্তি পরীক্ষা আমরা জানি যে বর্তমান যারা শিক্ষার্থীরা আছেন তাদের উচ্চশিক্ষার জন্য এইচএসসির পরে এই সময়টা কতটা গুরুত্বপূর্ণ, এবং সেই সময় যখন অন্যান্য বোর্ডের সবাই ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করে দিবে, তখন চট্টগ্রাম বোর্ডে সবাই চিন্তা করবে যে তাদের ইংরেজি দ্বিতীয় পত্র কিংবা আইসিটি কিংবা ফিজিক্স এই এক্সামগুলো আসলে যথাযথভাবে হয়নি। এবং তখন তারা এই একটা চিন্তায় থাকলে তাদের যে ভর্তি পরীক্ষায় তারা প্রায় 15 দিন বা এরকম একটা সময়ের যে বিড়ম্বনায় পড়ে যাবে, এই জায়গা থেকে তাদের মধ্যে একটা বৈষম্য সৃষ্টি হতে পারে। যেহেতু চিটাগাং বাস্তবিক পক্ষেই অনেক মেধাবী শিক্ষার্থীদের একটা আতুর ঘর, চিটাগাং থেকে প্রতি বছর আমরা দেখতে পাই অসম্ভব রকম মেধাবী শিক্ষার্থীরা উঠে আসে। তো এত সকল মেধাবী শিক্ষার্থীদের প্রতি এই বৈষম্যটা আমরা বিশ্বাস করি যে শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড এটা হতে দিবে না। তো আমি ছোট করে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় সবগুলো বোর্ডের বিষয়গুলো বিবেচনা করে এবং বর্তমান দুর্যোগ পরিস্থিতি বিবেচনা করে হয়তোবা আপনাদের পক্ষে যেটা সর্বোচ্চ ভালো সিদ্ধান্ত সেটা নেবেন, যেন এই রকম এক একটা বোর্ডের সাথে আরেকটা বোর্ডের প্রশ্ন যেন চেঞ্জ না হয়, যেটা আপনারা অলরেডি আগে নিয়েছেন। কিন্তু এক একটা বোর্ডের সাথে আরেকটা বোর্ডের যেন প্রশ্ন চেঞ্জ না হয়, তাদের মধ্যে ভর্তি পরীক্ষার সময়গুলো যেন একই রকম থাকে এবং তাদের এই যে মানসিক অনিশ্চয়তা বা এই যে প্রস্তুতিতে বাধা পড়ছে, এগুলো নিরসনে আপনারা একটা যথাযথ ভূমিকা পালন করবেন। হয়তোবা সেটা হতে পারে সবগুলো বোর্ডের হয়তোবা এক্সাম স্থগিত করে হয়তোবা যখন এই দুর্যোগ পরিস্থিতি কেটে যাবে আবারও শুরু করতে হতে পারে, কিংবা তাদের জন্য আপনারা যেই সিদ্ধান্তটা সবচেয়ে ভালো মনে করেন সেটাই নেওয়া উচিত হবে। কিন্তু আমাদের বিশ্বাস যে এই বিষয়গুলো একটু বিবেচনা করে আপনারা আপনাদের সিদ্ধান্তগুলো দিবেন, যেন চট্টগ্রাম বোর্ডের সাথে অন্য কোনো বোর্ডের বাস্তবিক পক্ষে কোনো রকম বৈষম্য না থাকে। আমি জানি না এটা কোন রকম সিদ্ধান্ত হবে, আপনারা আরো ভালো বুঝতে পারবেন। তবে আমি জাস্ট এই যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। এবং আমার শিক্ষার্থীরা যারা আছো তারা অবশ্যই আস্থা রাখবে শিক্ষা বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয়ের উপরে, এবং তোমাদের যে প্রস্তুতিগুলো আছে সেই প্রস্তুতিগুলো চালিয়ে নিয়ে যাবে। কেননা পড়ালেখা অবশ্যই করতে হবে আমাদের, পাশাপাশি যেই সিদ্ধান্তগুলো আছে সেগুলো আমরা শিক্ষা বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি অগাধ বিশ্বাস রেখেই এই ব্যাপারটা দিতে চাই। ধন্যবাদ সবাইকে।